তো ফ্রেন্ডস, স্যামসাং তাদের S23 সিরিজের S23 আলট্রা লঞ্চ করে দিয়েছে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে S23 এর ফার্স্ট লুকস কেমন হবে এবং ওভারভিউ কি ধরনের হবে এবং কি কি ফিচার্স পাবেন, ক্যামেরা কোয়ালিটি কেমন, এভরিথিংস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার। ভিডিওটা একটু বড় হবে, সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা স্মার্টফোনটির জন্য ওয়েট করেছিলেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সমস্ত ফিচার্স আমি ক্যামেরা থেকে গেমিং টেস্ট থেকে শুরু করে এভরিথিংস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমি বেশি কিছু বলবো না, ফিচার্স এখানে আমাদের দেখে লাভ নেই বা কনফিগারেশন কি আছে সেটা আপনারা সবাই কিন্তু ওয়েবসাইট দেখে বা যে কোনো জায়গা থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এর ফুললি ডিটেলস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের বক্স পেয়ে যাব এবং বক্সের পিছনে আমাদের এমআরপি এবং ডিটেলস কিছু লেখা থাকবে। তো সবার প্রথমে বক্সের মধ্যে আমরা হ্যান্ডসেট ছাড়া কিন্তু আর কিচ্ছু পাবো না। তো ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন আগের মতোই রয়েছে, ডিজাইনের তেমন কোনো পরিবর্তন হয়নি, শুধু বক্সি টাইপের একটু ডিজাইন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিচে আমরা যেখানে এস পেনের জায়গা ছিল সেখানেই কিন্তু এস পেনটা রয়েছে, বাট এস পেনটি কিন্তু আগের থেকে অনেকটি আপগ্রেড রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মুথভাবে কিন্তু আমরা আরও ইউজ করতে পারছি। সো ফাইনালি ফ্রেন্ডস, আমাদের কাছে চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব S23 আলট্রার এভরিথিংস, মানে ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে ফটো ক্যাপচারিং থেকে শুরু করে আমরা স্টেবিলাইজেশন থেকে শুরু করে ভিডিও রেন্ডারিং থেকে শুরু করে গেমিং পারফরমেন্স A to Z কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্মার্টফোনটি দিয়ে হেল্প করেছে আমাদের মোবাইল ওয়ার্ল্ড কৃষ্ণনগর। তো আপনারা চাইলে স্টোর ভিজিট করতে পারেন, আমি স্টোর ডিটেলস এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। বেস্ট প্রাইস কিন্তু তারা করে দিতে পারবে, তো আপনারা কথা বলে নেবেন। তো আর বেশি কথা না বলে আমি ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। তো S23 আলট্রা দেখতে পাচ্ছেন আমার কাছে এই গ্রিন কালারের রয়েছে। তো তো S22 আলট্রা যেটা ছিল সেটির কিন্তু একদম রাউন্ড শেপে ছিল সাইডটি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফুললি কার্ভ ছিল। কিন্তু এক্ষেত্রে কি করা হয়েছে, একটুখানি বক্সি টাইপের আনা হয়েছে, বাট ফুললি বক্স নয়। মানে যেটিতে ধরতে কিন্তু অনেকটাই, মানে যখনই হাতে আমরা ধরবো স্মার্টফোনটি তখন কিন্তু স্লিপ করার ভয় এরকম থাকবে না। কিন্তু S22 আলট্রা যেটা ছিল হাতে যখন ধরা হতো তখন কিন্তু মনে হতো যে ফোনটি খুবই স্লিপারি, বাট এক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটি আমরা ফেস করছি না। এক্ষেত্রে কিন্তু আমাদের যে আমরা হাতে ধরে ইজিলি কিন্তু কনফিডেন্সের সঙ্গে আমরা ব্যবহার করতে পারবো। আজকের ভিডিওতে আমরা কি কি টপিক কভার করব, তো আমরা প্রথমে কভার করব এর ক্যামেরা টেস্টিং করে নেব, কারণ যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ক্যামেরা সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা সেটআপের কিন্তু কোনো সবার প্রথমে আমরা ক্যামেরার স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলে নিই। তো ফ্রন্ট ক্যামেরা রয়েছে আমাদের 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, রেয়ার রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 200 মেগাপিক্সেলের কিন্তু রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 10 মেগাপিক্সেলের রয়েছে 10x অপটিক্যাল জুম টেলিফটো ক্যামেরা রয়েছে, তার সঙ্গে রয়েছে কিন্তু 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল টেলিফটো ক্যামেরা 2 রয়েছে, মানে টেলিফটো ক্যামেরা দুটো রয়েছে আমাদের। তো আমরা দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে পেয়ে যাব, এবং আমরা যদি সেটিংসের ওখানে যাই তাহলে দেখতে পাবেন আমরা আপ টু 8K 30 FPS পর্যন্ত কিন্তু আমরা ভিডিও শুট করতে পারবো, এবং আমরা সুপার স্টেডি মোড সমস্ত ধরনের ফিচার্স কিন্তু এখানে পেয়ে যাব। তো আমি সমস্ত ফিচার্স অন করে কিন্তু একে একে আপনাদের ভিডিও স্যাম্পল প্রোভাইড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুপার স্টেডি মোড অন করে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে কিন্তু আমি শুট করছি, এবং স্টেবিলাইজেশন আপনারা বুঝতে পারছেন, এবং কালার সায়েন্স কেমন দিচ্ছে, বা আমার কিন্তু এটা উইদাউট কালার গ্রেডিং করা রয়েছে। তো আপনারা কালার কি ধরনের পাবেন বা কি ধরনের হোয়াইট ব্যালেন্স পাবেন এবং স্টেবিলাইজেশন পাবেন এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের সমস্ত কিছু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা দেখছেন আমি সিঁড়ি দিয়ে উঠছি। সো ফ্রেন্ডস, যে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটি ক্যাপচার করছি, এবং ভিডিওর কোয়ালিটি কেমন আসছে এবং ক্যামেরা কোয়ালিটি কেমন আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন। ইভেন যে সাউন্ডটি রেকর্ড হচ্ছে সেটিও কিন্তু ইন্টারনাল মাইক থেকে রেকর্ড হচ্ছে, তো আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে চেঞ্জ করছি, আমার অ্যাঙ্গেল চেঞ্জ করছি এবং কালার শিফটিংটা আপনারা বুঝতে পারবেন সমস্ত ডিটেলস।
তো যারা ব্লগিং করেন, ঠিক আছে, তো যারা ব্লগিং করেন তারা কী ধরনের ভিডিও কোয়ালিটি পাবেন এবং কী ধরনের ফ্রেম পাবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন, তো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ফ্রন্টের থেকে সুইচ করতে পারি, ঠিক আছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা কখনো কখনো কী হয়, আমরা যখন ব্লগ করি সেই মুহূর্তে আমরা ফ্রন্ট থেকে এখন কিন্তু এই যে ফ্রন্ট ক্যামেরায় সুইচ হয়ে গেলাম, আবার কিন্তু ব্যাক ক্যামেরায় সুইচ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুমিং টেস্টটাও আমরা এখান থেকে দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি যে বিশ্ব বাংলার যে লোগোটা রয়েছে সেটিও কিন্তু আমাদের এখানে জুম করতে হচ্ছে। তো আপনারা নয়েজটাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে, কারণ এখানে নয়েজ প্রচণ্ড পরিমাণে রয়েছে। আমি যে এরিয়াটায় শুট করছি পরিবর্তন করা হয়নি, ডিজাইন যা আছে S22 আলট্রাতে যেটা ছিল সেটি কিন্তু আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু একই রয়েছে, শুধু সাইডের ডিজাইনটা একটুখানি চেঞ্জ করা হয়েছে এবং প্রসেসরে চেঞ্জ করা হয়েছে। তো আপনারা সমস্ত স্পেসিফিকেশন কি আছে আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে স্পেসিফিকেশনে কী কী আছে এবং কী কী ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। স্পেসিফিকেশন বলে টাইম ওয়েস্ট না করে আমরা মূল পারফরমেন্সে চলে যাব। তো আমরা প্রথমে দেখে নেবো ভিডিও কোয়ালিটি দেখে নেবো এবং এর সঙ্গে আমরা আইফোন 14 প্রো ম্যাক্সের জুমিং টেস্ট করে নেবো, যে আমাদের আইফোন 14 প্রো ম্যাক্স এবং আমাদের S23 আলট্রার যে জুমিং ক্যাপাসিটি রয়েছে কোনটার বেশি জুম করতে পারবো এবং ক্ল্যারিটি আমাদেরকে বেশি প্রোভাইড করবে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুমিং করছি আমাদের S23 আলট্রা থেকে। তো দেখতে পাচ্ছেন আমি অনেক ডিস্টেন্স থেকে জুম করার চেষ্টা করছি এবং জুমিং করার পরে আমাদের কোয়ালিটি কেমন আসছে এটি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমরা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির মানে এক্সেলেন্ট কোয়ালিটির জুমিং পেয়ে যাচ্ছি স্মার্টফোনে এবং দেখতে পাচ্ছেন আমি জুম করছি, লেখাগুলো কিন্তু পুরো ক্লিয়ার আমরা বুঝতে পারছি। ইভেন ছোট যে নাম্বারগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের কাছে স্পষ্ট রয়েছে। জুমিংয়ের ডিস্টেন্সটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ডিস্টেন্স থেকে আমরা জুম করছি এবং আমি কিন্তু মাল্টিপল জায়গায় জুম করছি। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো উড়ে যাচ্ছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন। সো ফ্রেন্ডস, এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 14 প্রো ম্যাক্সের সঙ্গে আমাদের S23 আলট্রার জুম করব। তো দেখতে পাচ্ছেন আমরা বিশ্ব বাংলার যে লোগো রয়েছে তাকে আমরা জুম করব। তো ফোকাস করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা 14 প্রো ম্যাক্সে কিন্তু ফুল লিমিটে আমরা জুম করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আর কিন্তু আমার কাছে জুমের অপশান নেই। তো দেখতে পাচ্ছেন S23 আলট্রাতে কিন্তু জুম হয়েই যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য কিন্তু রয়েছে 14 প্রো ম্যাক্সের সঙ্গে। জুমিং কম্পিটিশানে কিন্তু 14 প্রো ম্যাক্স অনেকটি পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি পিকচারও দেখিয়ে দেবো যে কী ধরনের কোয়ালিটির পিকচার ক্যাপচার করতে পারবে এতটা জুম করার পরে। সো আশা করি ভালো লেগেছে। তো আমি সাইডে দেখিয়ে দিচ্ছি যে জুমিং করার পরে যে পিকচারটি ক্লিক করা হয়েছে সেটি কী ধরনের কোয়ালিটি আমাদের প্রোভাইড করেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। সো ফ্রেন্ডস, আমরা এখন গিগ বেঞ্চ রান করে দেব। দেখতে পাচ্ছেন রান সিপিইউ বেঞ্চমার্ক আমরা টেস্ট স্টার্ট করে দিয়েছি। তো আমাদের সিঙ্গেল করে 1450 এবং মাল্টি করে 4564 দেখতে পাচ্ছেন আমাদের স্কোর এসছে। তো আমি কম্পেয়ার করে দেখিয়ে দেবো সবার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের S23 আলট্রাতে কিন্তু সবার থেকে স্কোর বেশি এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো সব থেকে কিন্তু টপ স্কোর করেছে আমাদের S23 আলট্রা স্মার্টফোন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবে কিন্তু সুন্দরভাবে ল্যাগ ফ্রি স্ক্রলিং করতে পারছি। তো এখন আমরা ভিডিও কোয়ালিটি দেখে নেব কেমন। তো আমরা দেখতে পাচ্ছেন 2160 পিক্সেল পর্যন্ত আমাদের সাপোর্ট করছে। তো আমরা
ভিডিও কোয়ালিটি টেস্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে কিন্তু খুব সুন্দর কোয়ালিটির ভিডিও প্রডিউস করছে, ঠিক আছে। তো আপনাদের সামনে রেজাল্ট রয়েছে এবং ভিউইং যে অ্যাঙ্গেল রয়েছে সেটি কিন্তু অসাধারণ রয়েছে। তো আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো 6.8 ইঞ্চের কিন্তু আমরা ডিসপ্লে এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব। আমি আপনাদের সাথে সমস্ত দিক দিয়ে কিন্তু শেয়ার করে দিচ্ছি যে ভিউইং অ্যাঙ্গেল আপনারা কেমন পাবেন। খুব সুন্দর কিন্তু আপনারা ভিউইং অ্যাঙ্গেল পাবেন। আর যারা মিডিয়া কনজাম্পশন অনেক বেশি করেন তাদের পক্ষে কিন্তু স্মার্টফোনটি অসাধারণ একটি চয়েস হবে, কারণ এই স্মার্টফোনটিতে আমার মনে হয় সবথেকে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো ভিডিও কোয়ালিটিতে কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড এবং খুব সুন্দর ভিডিও কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। গেমিং পারফরম্যান্স। সো ফ্রেন্ডস, গেমিং টেস্ট ফুল আপনারা দেখে নিলেন। তো গেমিং টেস্টের মধ্যে কিন্তু আমি কোনো ল্যাগ বা কোনো ফ্রেম ড্রপ কিছু দেখতে পাইনি। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের গেমিং টেস্ট কেমন লেগেছে। তো গেমিংয়ে কিন্তু আমাদের খুব সুন্দর পারফরমেন্স প্রোভাইড করেছে। তো আমি একটি ভিডিও নিয়েছি, প্রায় 1 জিবির থেকে একটু কম হবে, মেবি 1 জিবি মতোই হবে। তো ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে দেখব রেন্ডারিং স্পিড আমাদের কত টাইম নিয়ে থাকে। তো আমি দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনাদের সামনেই দেখাচ্ছি। তো এটি আমি 1080pতেই কিন্তু এক্সপোর্ট করব, 4Kতে করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন এক্সপোর্ট স্টার্ট হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন প্রসেসর কতটা ক্যাপেবল হলে এত তাড়াতাড়ি কিন্তু আমাদের রেন্ডারিং প্রসেস কমপ্লিট করে আমাদের দিতে পারে। সো আপনাদের সামনে কিন্তু আমি ভিডিও রেন্ডারিং টেস্টটিও দেখিয়ে দিলাম। সো আমরা একটু র্যাম ম্যানেজমেন্ট দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের র্যামের মধ্যে শুধুমাত্র যেটা আমাদের এখন যে গেমটা অন করলাম, গেমটি কিন্তু আমাদের র্যামে রাখতে পারছে না। তাছাড়া কিন্তু সমস্ত অ্যাপস আমাদের র্যামের মধ্যে অ্যাট প্রেজেন্ট রয়েছে, আমরা যে অবস্থায় কাজ করেছিলাম। সো র্যাম ম্যানেজমেন্ট কিন্তু ওভারঅল খুব ভালো। ফ্রেন্ডস, ভিডিওটি কিন্তু ক্যাপচার করা হচ্ছে S23 আলট্রা থেকে। তো আপনারা ভিডিও কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন বা কালার প্রডিউস কেমন করছে বা ইন্টারনাল মাইক দিয়ে কিন্তু রেকর্ড হচ্ছে। আমি কিন্তু এক্সটার্নাল কোনো মাইক্রোফোন স্মার্টফোনের সঙ্গে অ্যাটাচ করিনি। তো আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাবেন সেটিও কিন্তু বুঝতে পারছেন। তো আপনারা নয়েজটাকে একটু ইগনোর করবেন, কারণ সাইডে প্রচন্ড পরিমাণে নয়েজ আসছে। তো আপনারা ফোকাস করুন যে আপনারা কোয়ালিটি কেমন পাচ্ছেন, ভিডিও কোয়ালিটিটা কেমন পাবেন সেটি কিন্তু আমি আনএডিটেড অবস্থায় আমি পাবলিশ করে দেবো এবং কোনো কালার গ্রেডিং করবো না, ঠিক আছে। তো নেক্সট ভিডিও কিন্তু আমি তৈরি করে দেবো যে আমরা S23 আলট্রা থেকে যদি কোনো ভিডিও ফুটেজ আমরা নিয়ে থাকি, সেটি আমরা কোনো প্রোডাকশনে যদি ইউজ করতে চাই বা কালার কারেকশন করলে তার কোয়ালিটির আউটপুট কেমন আসে সেটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো। কারণ আমি এই যে ভিডিওটা ক্যাপচার করছি এটি প্রথমে আপনাদের সামনে থাকবে উইদাউট কালার কারেকশন করা, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখন যেটা দেখতে পাবেন সেটি কিন্তু আমি কালার গ্রেডিং করব তার উপরে। তো কালার গ্রেডিং করার পরে আপনারা কালারের বুস্টনেস বা কালারের ফিচার্স কেমন পাবেন বা কালার গ্রেডিং করার পরে
মূল ফাইলে কোনো প্রবলেম আসে কিনা সেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। তো আমি সম্পূর্ণ ওভারভিউ আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন এই ধরনের অপশানস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। ডলবি অ্যাটমসের সাপোর্টও কিন্তু আমরা পেয়ে যাব, এবং আরেকটি ফিচার্স কিন্তু আমাদের কাছে রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং কিন্তু রয়েছে। তো আমাদের কাছে যদি কোনো ওয়্যারলেস ডিভাইস থাকে, যেই ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, সেই ডিভাইসটি কিন্তু আমরা এই স্মার্টফোন থেকে চার্জ করতে পারবো। মানে আমাদের কাছে আইপড থাকতে পারে, বা আমাদের কাছে স্মার্ট ওয়াচ থাকতে পারে, বা আমাদের যদি আমরা চাই আমাদের কিন্তু আইফোনও চার্জ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই অপশানটাও দেয়া রয়েছে। তো আমাদের কি করতে হবে, তো পাওয়ার শেয়ারিং অপশানটাকে অন করে, তো আমাদের জাস্ট দেখতে পাচ্ছেন আমার ওয়াচে 16% চার্জ রয়েছে। তো আমি এখন দেখে নেব যে ওয়্যারলেস পাওয়ার শেয়ারিংটা অরিজিনালি কাজ করছে কিনা। তো অন করে নিয়ে আপনাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি, টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ওয়াচ কিন্তু চার্জিং স্টার্ট করে দিয়েছে। তো এটি কিন্তু ফ্ল্যাট সারফেস সোজাসুজি রাখতে হবে, তাহলে কিন্তু কাজ করবে, নইলে কাজ করবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফিচার্স কিন্তু দেয়া রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে। সো দেখতে পাচ্ছেন তার সঙ্গে রয়েছে সমস্ত ফিচার্সের সঙ্গে এস পেন রয়েছে, আপডেটেড এস পেন। তো আপনারা যারা রয়েছেন এস পেন দিয়ে আপনাদের ক্রিয়েটিভিটিটাকে আরও ক্রিয়েটিভ করে তুলতে পারেন। তো দেখতে পাচ্ছেন এস পেনটাও কিন্তু অনেক ফাস্ট এবং স্মুথ অ্যাকুরেট কাজ করছে। তো এস পেনটাকে ইউজ করে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিটাকেও কিন্তু এনহ্যান্স করতে পারেন। তো চলুন আমরা এর কিছু ক্যামেরা স্যাম্পল দেখে নিই। সো ফ্রেন্ডস, অ্যাটলিস্ট আমরা ভিডিওর এন্ডে চলে এসেছি। তো এখন আমি আপনাদের সঙ্গে এর অপিনিয়ন শেয়ার করব যে আমি সারাদিন ইউজ করে এই স্মার্টফোনটির আমার কি কি কমতি লেগেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেস্টলি যদি বলতে হয়, এই স্মার্টফোনটিতে কোনো কমি আমার কাছে ফেস হয়নি, কারণ আমি যেই পার্টটাতে গেছি সেই পার্টেই কিন্তু টপ নচ পারফরমেন্স আমাদেরকে দিয়েছে এই স্মার্টফোনটি। সো ফ্রেন্ডস, ওভারঅল বলতে গেলে এই স্মার্টফোনটি কিন্তু অলরাউন্ডার স্মার্টফোন। আপনি যেই প্ল্যাটফর্মে লাগাবেন সেই প্ল্যাটফর্মেই কিন্তু এটি নাম্বার 1 পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে। যখন আমি 4K তে ভিডিও রেকর্ড করছিলাম অনেক সময় ধরে, তখন কিন্তু একটুখানি হিটিং আমি ফিল করেছি। যখন ডাইরেক্ট সানলাইটে আমি এটিকে ভিডিও ক্যাপচার করছিলাম, তখন কিন্তু একটুখানি হিটিং ইস্যু ফেস করেছি। তাছাড়া কিন্তু কোনো সমস্যা আমি ফেস করিনি। তাছাড়া কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করেছে। ডিসপ্লে কোয়ালিটি, ডিসপ্লের পারফরমেন্স, এভরিথিং কিন্তু একদম টপ নচ কোয়ালিটির কিন্তু প্রোভাইড করেছে। আমার দিক থেকে রেকমেন্ডেশন অবশ্যই থাকবে, যারা এই স্মার্টফোনটি কিনতে চাইছেন বা পারচেস করতে চাইছেন অবশ্যই পারচেস করতে পারবেন। চোখ বন্ধ করে কিন্তু এই স্মার্টফোনটি পারচেস করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।